এসো এসো পাপী তাপী আর ভক্তজন, লোকনাথ বাবার কথা করব শ্রবণ। মহাযোগী লোকনাথ নাম যে তাঁহার, যে নাম স্মরণে সর্বজীবের নিস্তার। আশুতোষ হেন তিনি অতি দয়াবান, স্মরণেতে পরাগতি করেন প্রদান। তাঁহারে ডাকিলে সর্বপাপ দূরে যায়, অজ্ঞানতা নাহি থাকে তাঁহার কৃপায়। মায়াবদ্ধ হয়ে জীব রয়ে সংসারে, পাবে মুক্তি কিসে তারা খোঁজে বারে বারে। লোকনাথ একমাত্র কর্মফলদাতা, জীবের কল্যাণকারী শুভ ফলদাতা। শ্রী শ্রী লোকনাথ বাবার পবিত্র জীবন কাহিনী। পর্ব ৩, সাধনা বা সাধন জীবন। পরদিন গুরু ভগবান গাঙ্গুলি তাঁর শিষ্যদের সঙ্গে নিয়ে কালীঘাটে মায়ের মন্দিরে গেলেন। মন্দিরে বিরাজিত জগন্মাতার শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে কালীঘাট ত্যাগ করলেন। শিষ্যদের নিয়ে তিনি এমন এক স্থানে গেলেন যেখানকার পরিবেশ নির্জন এবং লোকচক্ষুর অন্তরাল। এর কিছু দূর দূরেই গ্রাম, অতএব ভিক্ষার অসুবিধা হবে না। এই স্থানটিকে উপযুক্ত স্থান বলে মনে করে শিষ্যদের নিয়ে তিনি আস্তানা পাতলেন। ব্রহ্মচর্য পালন করতে হলে প্রথমেই প্রয়োজন দেহশুদ্ধির। সেই কথা চিন্তা করে গুরু ভগবান গাঙ্গুলি তার বালক শিষ্যদের সারা দিন উপবাসী থেকে রাত্রে হব্যিষান্ন গ্রহণ করবার আদেশ দিলেন। এর নাম হল নক্তব্রত। গুরুর আদেশে তাঁর শিষ্যরা সারা দিন উপবাসী থেকে সংযম, নিয়ম ইত্যাদি সযত্নে শিক্ষা করেন। দিবাশেষে গুরু ভগবান গাঙ্গুলি নিজেই গ্রাম থেকে ভিক্ষা করে আনেন তিল আর দুধ। রাতে সেই ভিক্ষালব্ধ তিল আর দুধ ফুটিয়ে তিনজনে আহার করেন। এইভাবে নক্তব্রত পালন করা হয় দীর্ঘদিন। লোকনাথ ও বেণীমাধব দুজনে যৌবনে পদার্পণ করেন। ব্রহ্মচর্য পালন ও ধ্যান ধারণার মধ্যে ডুবে থাকায় লোকনাথ ও বেণীমাধবের দেহে এক দিব্য লাবণ্য প্রকাশ পায়। একদিন লোকনাথ ও বেণীমাধব যুক্তি করে গুরুকে বললেন, গুরুদেব, আমরা শুনেছি শাস্ত্র জ্ঞান লাভ করা ব্রহ্মচারী ও সন্ন্যাসীর সাধনার অন্যতম অঙ্গ। আপনি সর্বশাস্ত্রে সুপণ্ডিত হয়েও আমাদের মূর্খ করে রাখছেন কেন? এর রহস্য কী? শিষ্যদের কথা শুনে গুরু ভগবান গাঙ্গুলি তাদের কাছে বসিয়ে স্নেহপূর্ণ কণ্ঠে বললেন, শাস্ত্র জ্ঞান লাভ করতে হলে পাঠ গ্রহণ করতে হয়। তাতে সময় লাগে এবং শ্রমও হয়। বৃথা কেন তোমরা পরিশ্রম করবে এবং সময় নষ্ট করবে? আমি সারা জীবন ধরে অধ্যয়ন করে শাস্ত্রের গূঢ় রহস্য জেনেছি, আর সেই পথেই তোমাদের পরিচালিত করছি। তোমাদের গুরু ভক্তিতে আমি প্রীত, ঈশ্বরের কৃপাও লাভ করতে চলেছ। অতএব সমস্ত শাস্ত্র জ্ঞান স্বতঃস্ফূর্তভাবে তোমরা অর্জন করবে। দীর্ঘদিন নক্তব্রত পালন করার পর এবার গুরুদেব শিষ্যদ্বয়কে বললেন একান্তরা ব্রত পালন করবার জন্য। এই ব্রতে একদিন উপবাস থেকে পরদিন স্বল্পাহার করতে হয়। এই ব্রত চলল বেশ কিছুদিন। এরপর গুরুদেব বললেন ত্রিরাত্রি ব্রত পালন করতে। এই ব্রতে 3 দিন উপবাসের পর একদিন স্বল্প আহার।
গুরুর আদেশে সানন্দে ব্রত করতে লাগলেন শিষ্যদ্বয়। এরপর পঞ্চার্ঘ ব্রত শুরু হলো, অর্থাৎ 5 দিন উপবাসের পর 1 দিন আহার। এই ব্রত কিছুদিন চলার পর নবরাত্রি ব্রত পালন করানো হলো। এতে 9 দিন উপবাস থাকার পর 1 দিন আহার। গুরুর আদেশে দিনের পর দিন এই সব ব্রত সুষ্ঠুভাবে পালন করলেন শিষ্যদ্বয়। একদিকে চলল ব্রত পালন, অপরদিকে হঠযোগ সাধনা। দীর্ঘদিন হঠযোগের মাধ্যমে প্রাণ শুদ্ধি করালেন গুরুদেব। এইভাবে একটার পর একটা যোগ সাধনা করে চললেন শিষ্যদ্বয়। আগেই বলা হয়েছে নবরাত্র ব্রত অর্থাৎ 9 দিন উপবাস থাকার পর 1 দিন আহার, এই ব্রত পালন করিয়ে গুরুদেব শিষ্যদের দ্বাদশাহ ব্রত পালন করালেন কিছুদিনের জন্য। এতে 12 দিনের উপবাসের পর 1 দিন আহার। এ ব্রতেও কৃতকার্য হলেন লোকনাথ ও বেণীমাধব। গুরুদেব শিষ্যদের কঠিন থেকে কঠিনতর ব্রত পালন করাতে লাগলেন। দ্বাদশাহ ব্রত কিছুদিন করিয়ে গুরু নির্দেশ দিলেন পক্ষার্হ ব্রত পালন করতে। এতে 15 দিন বা এক পক্ষে উপবাসী থেকে যোগ সাধনা করতে হয়, তারপরে 1 দিন আহার। গুরুর নির্দেশে এই ব্রত পালন করলেন শিষ্যদ্বয় কিছুদিন। এরপর গুরুদেব আদেশ করলেন মাসার্হ ব্রত পালন করতে। এতে মাত্র মাসে 1 বার আহার করা যাবে। 1 মাস উপবাসী থেকে যোগ সাধনা করতে হবে, তারপরে 1 দিন মাত্র আহার। প্রথমবার অনুষ্ঠানে দুজনেই কৃতকার্য হন, কিন্তু দ্বিতীয়বার অনুষ্ঠানে বেণীমাধব অকৃতকার্য হন। এইভাবে কৃচ্ছ সাধনার মধ্য দিয়ে চলতে থাকে শিষ্যদের যোগ সাধনা। তার উপর শুরু হয় নানা পরীক্ষা। এতদিন নির্জনে বসে ধ্যান করতেন, এবার গুরুর আদেশে গ্রামের নিকটবর্তী হাটে আসন করে ধ্যান করতে হয়। জনকোলাহলে মনোনিবেশ করতে না পেরে বিরক্ত হয়ে উঠে আসেন। গুরুদেব বললেন, এতদিন নির্জনে বসে সাধনার ফলে যেমন মনকে একাগ্র করতে পেরেছিলে, এখন জনবহুল স্থানে জনকোলাহলের মধ্যেই বাহ্য ইন্দ্রিয় সংযত করে প্রত্যহ অভ্যাস করতে হবে যোগ। বাহ্য জগৎ ভুলে অন্তর জগতে প্রবেশ করলে দেখতে পাবে সেখানে কোনো বাহ্য কলরব নেই। গুরুর উপদেশে অভ্যাস শুরু করলেন এবং কৃতকার্য হলেন। একদিন গুরুর নির্দেশ মেনে লোকনাথ ও বেণীমাধব এক জঙ্গলের মধ্যে সমাধি সাধনের আসন করে বসলেন। কিন্তু হঠাৎ কোথা থেকে একদল পিঁপড়ে এসে কামড়াতে লাগলো তাদের সারা দেহে। বারবার চেষ্টা করেও পিঁপড়ের জ্বালায় মনঃসংযোগ করতে পারলেন না। অবশেষে ফিরে এলেন। দ্বিতীয় দিন আবার এলেন তারা সেই জঙ্গলে, কিন্তু সেই একই অবস্থা। হঠাৎ তারা দেখলেন তাদের গুরুদেব তাদের আসনের চারিদিকে চিনি ছড়িয়ে দিয়ে পিঁপড়েদের আমন্ত্রণ করে নিয়ে আসছেন। সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারেন শরীরের প্রতি মনঃসংযোগ রাখাও গুরুদেবের ইচ্ছা নয়, তাহলে সমাধি সাধন হবে না। গুরুর অভিপ্রায় বুঝে তারা তারপর থেকে মশা, পিঁপড়ে, কীটপতঙ্গের কামড় সহ্য করেও সমাধি সাধন অভ্যাস করতে শুরু করেন এবং একদিন সফলকাম হন। শাস্ত্রে বলেছে 12 বছর সন্ন্যাস জীবন অতিবাহিত করার পর একবার ফিরে আসতে হয় জন্মভূমির দর্শনে। শাস্ত্র অনুযায়ী গুরুদেব ভগবান গাঙ্গুলি শিষ্যদ্বয়কে নিয়ে চললেন 84 চাকলা গ্রামে জন্মভূমি দর্শন করাতে। আজন্ম ব্রহ্মচারী লোকনাথ এলেন জন্মভূমি সন্দর্শনে। এখানে জগৎজননী মহামায়া এক মায়া জাল বিস্তার করলেন লোকনাথের জ্ঞানের দীপশিখাকে আরও উজ্জ্বল করে তুলতে।
তিনি এক চরম পরীক্ষার সম্মুখীন হলেন। গুরু ভগবান গাঙ্গুলি, লোকনাথ ও বেণীমাধব গ্রামে ফিরে আসায় এক উদ্দীপনার সৃষ্টি হয় গ্রামে। লোকনাথের বাল্যকালের এক সাথী ছিলেন বাল্য বিধবা। তিনিও এলেন নিষ্পাপ মনে সাধু সেবার নিমিত্ত। গুরুদেবের আদেশে এই মহিলা লোকনাথের সেবার ভার গ্রহণ করেন। আন্তরিক সেবা যত্নের মাধ্যমে এই সেবিকাটি লোকনাথের হৃদয়ে নিজের আসন স্থাপন করে নেন। মহামায়ার মায়ায় উভয়ের আকর্ষণে বাধা পড়ে। কিসের যেন একটা দুর্নিবার আকর্ষণ চিত্ত চঞ্চল হয়ে পড়ে তাপস লোকনাথের। ধ্যান সমাধিতে মনঃসংযোগ করতে পারেন না। নিজেকে মেয়েটির বাহুবন্ধনে সমর্পণ করেন। অনাস্বাদিত ইন্দ্রিয়ের সুখে আনন্দে যেন হাল ভাঙা পাল ছেঁড়া তরীর মতোই তিনি ভেসে যান। গুরুদেব সবই দেখেন, বোঝেন, কিছুই বলেন না। তার অবস্থা দেখলে যেন মনে হয় তিনি মৌন সম্মতি জানাচ্ছেন। লোকনাথ ধ্যানাসনে বসে চঞ্চল হয়ে উঠলেই গুরুদেব বলতেন, মন যা চায় তাই করো, জানবে এটাও মহামায়ার লীলা। তোমার জীবনটাই তো যোগময়, কোনো কিছুই বাদ দিতে পারবেও না। সকলের মধ্য দিয়ে তুমি লক্ষ্যস্থানে পৌঁছবে। বেশ কয়েকটা মাস ইন্দ্রিয় সুখ ভোগে কেটে যায়। কেউ এই ভোগের পথে বাধা দেয় না। হঠাৎ বিবেক জাগ্রত হয়। সন্ন্যাস জীবনের এই অধঃপতনের কথা চিন্তা করে হাহাকারে ভরে ওঠে লোকনাথের মন। তীর মেধা পাখির মতো ছটফট করতে থাকেন লোকনাথ। মনকে সংযত করা চেষ্টা করেও পারে না। হঠাৎ একদিন গুরুদেব বললেন, গ্রামে আরও কিছুদিন কাটিয়ে গেলে কেমন হয় লোকনাথ? গুরুর পরীক্ষার বিক্ষুব্ধ হয় লোকনাথ। হিমালয়ের পথে যাত্রা করার কয়েকদিনের জন্য জন্মভূমিতে এসে একই লীলা গুরুদেবের। কিন্তু গুরুদেব তো তার ইন্দ্রিয় সুখ ভোগের পথে অন্তরায় হননি। তবে ভোগের পরেই কেন অতৃপ্তি আসে? কেন আসে অসহনীয় জ্বালা? যেমন ইন্দ্রিয় ভোগ করে তার অন্তরালে থেকে কে তাকে বারবার হাতছানি দেয়। এই দুঃসহ বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্যে ইঙ্গিত করেন। লোকনাথ অধৈর্যভাবে বলেন, গুরুদেব, আর এক মুহূর্তও আমি এখানে থাকতে চাই না। গুরু ভগবান গাঙ্গুলি যেন আগেই সব জানতেন। তিনি মনে মনে হাসেন। তিনি আর দেরি না করে দুই শিষ্যকে সঙ্গে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন মহাপীঠ হিমালয়ের পথে। গুরু ভগবান তার শিষ্যকে নিয়ে উপস্থিত হন হিমালয়ের বরফাবৃত এক নির্জন স্থানে। এখানে এসে গুরু ভগবান গাঙ্গুলির আদেশ অনুযায়ী তাঁর দুই শিষ্য একের পর এক কঠোর থেকে কঠোরতম সাধনা করতে শুরু করেন এবং সেই সব সাধনায় কৃতকার্য হন। যখনই কোনো সমস্যা দেখা যায়, গুরুদেব সেই সমস্যার সমাধান করেন। যখনই শিষ্যদের মনে কোনো প্রশ্ন জাগে, গুরু তা সহজভাবে বুঝিয়ে দেন শিষ্যদের।